جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الله أكبر. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম বলো হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে আসি সামনে আগে আসি, কারণ জায়গা যদি সামনে ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গায় ইবলিস শয়তান এসে বসে বসে কি পরামর্শ দেয় জানেন? বুট ভাজা নিয়ে আর বাদাম ভাজা নিয়ে খাওয়া শুরু কর। এই জন্য সামনের জায়গা ফাঁকা না রেখে সামনে আগে আসি বাজান, কলিজার টুকরা যুবক সন্তান আমার আগে আসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাঘাটে এবং দোকানে যারা বাইরে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাহফিলের প্রাঙ্গণে চলে আসছেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुद तोरी में फरमाते हैं आदम को मुझे खुद तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद है मीम महबूब ये मतलक़ा इशारा है मीम महबूब ये मतलक़ा इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद সেনহাটি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ও সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 15তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি ইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহ ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামান নাবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবীউল আরবুল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আজকের এই মসজিদ কর্তৃপক্ষের যে প্রোগ্রামের আয়োজনে সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বিরুদ্ধ ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, বিশেষ করে এই মসজিদ কর্তৃপক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজকের এই দীর্ঘ সময় এবং খুবই চমৎকার কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা আলোচনা করতেছিলেন আপনাদেরই অনেক পরিচিত মুখ হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ মুহতামিম জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরও উপস্থিত ছিলেন আমার বন্ধু হাফেজ মাওলানা মুফতি নিয়াজ মাখদুম, ইমাম ও খতিব ফুলতলা মডেল জামে মসজিদ খুলনা। আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গোলাম রহমান, মুহাদ্দিস, জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা সেনহাটি। আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব বিন ইব্রাহিম, আমার কলিজার টুকরা ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের এলেমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আকরাম হুসাইন, মুদাররিস আসমা সরর কওমিয়া মহিলা মাদ্রাসা ও এতিম ও ইমাম, সেনহাটি পশ্চিমপাড়া নূর জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা ভাইয়ের এলেমের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও উপস্থিত ছিলেন কোরআন তেলাওয়াত করছিলেন আন্তর্জাতিক মানের কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারির ছাত্র হাফেজ কারি আবু মুসা, সদস্য বাংলাদেশ পুলিশ। আসলে কোরআন কারিমের তেলাওয়াত শুনলে যারা ইমানদার মুত্তাকিন তাদের দিলের মধ্যে একটু ব্যথা লাগে, কথা বলেন ঠিক কিনা? ভালো লাগে, একটা আলাদা ভালো লাগে, দিলের মধ্যে একটা আলাদা প্রশান্তি প্রবাহিত হয়। কিন্তু আবার সবাই কিন্তু না, যাদের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া আছে, দিলের মধ্যে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিছেন, এদের দিলের মধ্যে একটা আলাদা ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু মুসা ভাইকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরও সভাপতি আছেন আমার কলেজের টুকরা ভাই মাওলানা ইসলামী সর্দার মুহতামিম ফজলুল উলুম রশিদিয়া মাদ্রাসা, বারাকপুর, দিগুলিয়া, খুলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের এলেমের মধ্যে বারাকা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমলের মধ্যে আল্লাহ তাআলা বাকি জিন্দেগিটা যেন কোরআনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, আমার কলিজার টুকরা বন্ধু মাওলানা কারি আবু বকর সিদ্দিক, সে মাহফিলের আমার দাওয়াত দিয়ে শুধু ফোন করতেন যে অমুক দিন কিন্তু মাহফিল,
অমুক দিন কিন্তু মাহফিল। কালকে আমার নারায়ণগঞ্জে কেরানীগঞ্জে মাহফিল ছিল, সেখানে আমি 2.5 ঘন্টা কথা বলা সম্ভব, কিন্তু কালকে 2.5 ঘন্টা আমার ওখানে কথা বলা লাগছে। তার মধ্যেও আমার খোঁজ নিছে যে বন্ধু আমার কিন্তু কালকে আমার মসজিদে মাহফিল, তোমার কি স্মরণ আছে? খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ তাআলা তার কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের পথে আল্লাহ তাআলা যেন তাকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল থেকে যে ছোট ছোট মাসুম বাচ্চারা পুরস্কার নিচ্ছেন, আসলে প্রত্যেকটা ঘরে ঘরে এখন আমাদের এগুলা করা আমি মনে করি জরুরি। কেন জানেন? এগুলা করলে নিজেদের মধ্যে একটা ইসলামের ভালোবাসা, মহব্বত তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? নিজেদের ভিতরে মুসলমান দাবি করা, নিজেদের ভিতরে মুসলমানের একটা বরত্ব তৈরি হয় যে আমরা মুসলিম, আমাদের মধ্যে থেকে কোনো গাম্ভীর্য তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা এলাকাবাসীকে, মসজিদ কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান জামানায় আমি কারোর শিকায়ত করব না, কিন্তু বর্তমান জামানায় উলামায়ে কেরামের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য কিছু মুনাফিকরা উঠে পড়ে লেগেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কৌশলে, বিভিন্ন কাইফিয়াতে, বিভিন্ন কায়দায় কিভাবে উলামায়ে কেরামের ইজ্জত সম্মান নষ্ট করা যায়, কিভাবে উলামায়ে কেরামের ইজ্জতের ভিতরে আঘাত করা যায়, কিভাবে উলামায়ে কেরামকে মানুষের সামনে অপমান অপদস্থ করা যায়, একদল লোক ব্যাপকভাবে পায়তারা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের নূর দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের ইজ্জত সম্মানকে আরো বাড়িয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের কথা, হাদিসের কথা যেন আরো প্রকাশ্যে মানুষের সামনে, দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের সামনে যেন আরো দিনকে দিন এরকম উলামায়ে কেরাম কথা বলতে পারেন। আল্লাহ তাআলা সেই হিম্মত, ধৈর্য উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা যেন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান যে উম্মাত আছে, আমরা যে উম্মতি মুহাম্মাদিয়া, আমরা কার উম্মাত জানেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যি বাদি। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না। আসবে? কথা বলে। যদি কেউ দাবি করে এখন, সেই সময় কি হবে? সে টাটকা কাফের, বিনা বাক্যে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দাবি করে যে আমি নবী, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইতেই কি হয়েছে, আমি তো এখন নবী, যদি কেউ দাবি করে, তাকে বিনা কথায়, বিনা বাক্যে তাকে কাফের ঘোষণা দেওয়া তার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই উম্মাহ যদি সারা জীবনও যদি ক্রন্দন করে এক জায়গায় বসে যে আল্লাহ আখেরি নবীকে তুমি আমাদের মাঝে আবার পাঠায় দাও, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় বসে ক্রন্দন করে এবং আল্লাহ তাআলার কাছে যদি চায়, আল্লাহ তাআলাকে আবার ওই নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন? কথা বলেন। পাঠাবে না? পাঠাবে? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যা আছে না কেন, সবাই যদি কান্দে আল্লাহ তুমি নবীকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দাও, তুমি নবীকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দাও, এইরকম ভাবে যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরের দিন সকাল, আবার সকাল থেকে পরের দিন রাত, এরকম ভাবে কাঁদতে থাকে, তাহলে কি আল্লাহ তাআলা এই নবী আর দুনিয়ার মধ্যে পাঠাবে? পাঠাবে না। পাঠাবে? আমার কথা কি বাজান বুঝতেছেন আপনারা? তা নবী এখন দুনিয়ার মধ্যে নাই, তাহলে এই দিনের কথা, দিনের কাজ কারা করবে? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্নাল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো নবীর ওয়ারিস। নবী নাই তাই কি হয়েছে, এই দিনকে উলামা একরামের তত্ত্বাবধানেই সামনের দিকে আল্লাহ তাআলা অগ্রসর চালাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক মানুষ যদি ওলামা একরামকে মাইনাস করে দিনকে প্রতিষ্ঠাতা করতে চায়, তাহলে কি সম্ভব হবে? কথা বলে। আচ্ছা, আমি বিয়ে করিনি, বিয়ে না করে যদি করি, ভাই আমার ছেলে আছে 5টা, তা বোকা কবে নাকি মানুষ ভালো কবে? বিয়ে না করে যদি ছেলের দাবি করে, তাহলে এর মতন আর বোকা জগতে নাই। কথা বলেন। এখন আমরা যদি উলামা একরামকে মাইনাস করে, উলামা একরামকে বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠাতা করতে চাই, ইসলামকে জিন্দা করতে চাই, তা ওই বিবাহ না করে যেমন ছেলের আবদার করা বোকামি, তা ওই উলামা একরামকে মাইনাস করে দিনকে যেরকম জিন্দা করতে মানে করবেন, এইরকম বোকামি। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি কথা? বর্তমান সমাজে এক কোয়ালিটির মানুষ এই নিয়ে উঠি পড়ে লেগেছেন, উলামা একরাম গাদ্দার, উলামা একরাম ভালো না, উলামা একরাম ওই নবী তো এখন নাই। উলামা একরাম যারা আছে, আমার সাথে অনেকের কথা হয়, কিন্তু যে কয়জনের সাথে কথা হয়, একজন ব্যক্তিও উলামা একরামের ভালো কয় না। শুধু উলামা একরামকে কিভাবে বাস দেওয়া যায় সেই চিন্তা করে, তাও আমার পরিচিত লোক, বুঝছেন? কারণ আমি আর কি কব, আমি আর কিছু বলার কিছু নাই, বুঝছেন? কিন্তু দিনকে যদি আপনি প্রতিষ্ঠাতা করতে চান, দিনকে যদি আপনি সামনের দিকে অগ্রসর করতে চান, তাহলে উলামা একরামকে মাইনাস করে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে উলামা একরামকে কলিজার থেকে, নিজের জীবনের থেকে, নিজের পরিবারের জীবনের থেকে নবীর ওয়ারিস হিসেবে মহব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন। কার জন্য ভালোবাসতে হবে? একমাত্র আল্লাহর জন্য। নবীর ওয়ারিস, এই জন্য উলামা একরামকে মন থেকে, দিল থেকে আমাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য বাসতে হবে। আমি একজনের সাথে বন্ধুত্ব করব, তাকেও ভালোবাসবো আল্লাহর জন্য। আমি একজনের সাথে ভালোবাসবো, তাকেও আবার আল্লাহর জন্য। কিন্তু হারাম পন্থায় না, হালাল পন্থায় কিন্তু আবার মাইনাসের দিকে নিয়ে যান না আপনারা, খবরদার। ভালোবাসতে হলে আল্লাহ তাআলার জন্যই আমি মানুষকে ভালোবাসবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সময় তো প্রায় 11টা বাজে গেছে। আমি 11:40 মধ্যে 45 মধ্যে শেষ করে দিবানে, যেহেতু মাহফিলের থেকে ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে বেশি। যদি মাহফিল আপনি না শোনেন কোনো সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে না পড়েন, আল্লাহ তাআলার দরবারে আপনার জবাবদিহিন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ফজরের নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিতে হবে না? প্রত্যেকটা মানুষের উপরে, বালেগ পুরুষ যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন, এদের উপরে শরিয়াত বিধান ফরজ মানা। কথা কি ভুল বলছে নাকি? মানা। পাগলের জন্য শরিয়াত না, মাতালের জন্য না, জ্ঞানহীন মানুষের জন্য শরিয়াত না। শরিয়াত হলো যাদের জ্ঞান আছে, পাগল না, এদের জন্য আল্লাহ তাআলা শরিয়াতকে ওই মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত সময় কথা বলার নিয়াতে কোরআনে হাকিমের একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে থেকে একটি হাদিসের, অসংখ্য হাদিসের মধ্যে থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য আমাদেরকে হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হাসাহাসি করেন না, বরকত নষ্ট হয়ে দেয়। কোরআনের মাহফিলের বরকত নষ্ট হয়ে যায়। আমি খুতবার মধ্যে কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সম্বোধন করে এই কথা বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং মুত্তাকিনদেরকে সম্বোধন করে এই কথা জানায় দেন, হো ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও যুবক সন্তান, দুনিয়ার মধ্যে যদি কারোর নামের উপরে মামলা পড়ে আমরা কি করি? দিনে এবং সকালে, দুপুরে, রাত্রে যদি বাসায় পুলিশ আসে আমরা নিজেকে আত্মগোপন রাখি, পলায় রাখি। কথা বলেন, রাখি কিনা? কেউ বিভিন্ন জায়গায় পলায় রাখে, কেউ ঘরের মধ্যে পলায় রাখে, আবার কেউ ঘরের আঙ্গিনায় আবার পলায় থাকে, আবার কেউ বাড়ি থেকে বের করে অন্যর বাসায় পলায় থাকে, আবার কেউ চাচার বাসায় পলায় থাকে। যেন পুলিশ আমাকে দেখতে না পায়, যদি পুলিশ আমাকে দেখতে পায় আমাকে ধরিয়ে নিয়ে যে আমার আদালতে আটকায় রাখবে। এই জন্য মানুষ পন্থা 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 তৈরি করে নিজেকে গোপন রাখার জন্য, যতদূর সম্ভব নিজেকে পলায় রাখার জন্য চেষ্টা করে। ও দুনিয়ার মুসলমান, ওই